তখন থেকে আমার ভাইয়ের নামে কি যা তা কথা বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার ভাই কি করেছে? কোন বড় লোকের মেয়ের সঙ্গে কি করেছে বলো? হ্যাঁ, না তুই চুপ কর। কি গা ঘষাঘষি করেছে বলো? যা তা কথা বললেই হলো? ফালতু কথা বলে তুই এত যা তা কথা বলছো তোর নামে। হ্যাঁ, ও তোমাকে বিপদের সময় টাকা দিয়েছিল, তুমি তার এই প্রতিদান দিচ্ছ ওকে? শর্ট আমি কথা বলতে দে। অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো তুমি না? আমার ছেলে কি করেছে মা? আমি তার আগে জিজ্ঞেস মা, তুমি চুপ কান- কর, চুপ। আমি তার আগে জানতে চাই যে আমার ছেলেটার চাকরিটা গেল কেন? তুমি জানো সঠিকটা, বলো আমাকে। কেন গেল চাকরি আমার ছেলে? মা তুমি চুপ করো একটু। তুই থামবি? আমাকে একটু কথা বলতে দাও। এই, আমি এখন এই টাকা নেব না ফুলঝুরি। আমি টাকাটা আমার কাছে রাখবো না। তুমি আমার কাছে টাকা পাও, আমি টাকাটা দিয়ে তবেই এখান থেকে যাব। এই নাও। দেখো ফুলঝুরি, যেদিন নিজে রোজগার করে আমাকে টাকা ফেরত দিতে আসবে আমি নেব। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মান সম্মান বোধ আছে। ওই লম্পট মানিকবাবুর টাকা আমি নিতে পারবো না। কি করে জানলে গো সে লম্পট? হ্যাঁ, কি করে জানলে? সাকুল্লে তো তাকে দুদিন দেখেছো, তার মধ্যেই সব জেনে গেলে। যে অন্যের বিয়েতে নেমন্তন্ন খেতে এসে নিজের বিয়ে ঠিক করে ফেলে, একজন তার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে বলে সে লম্পট ছাড়া আর কি। তারপর আবার টাকাও দেয়। কে লম্পট না আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছো? আর তুমি কি, তুমি কি করেছো? হ্যাঁ, তুমি যতই বলো তুমি কিছু করোনি, সবাই কিন্তু জানে তুমি কি করেছো। দেখো, চড়ুই দিদি খারাপ হতে পারে, চড়ুই দিদি বড় লোকের মেয়ে হতে পারে, চড়ুই দিদি অন্যায় করতে পারে, কিন্তু তুমি কি করে অন্যায়টা করলে গো? দেখো, একটা মেয়ে না নিজের মান সম্মান নিয়ে কখনো মিথ্যে কথা বলে না। কি ভেবেছিলে তুমি? চড়ুই দিদি তোমায় গানের সুযোগ দিয়েছে বলে তুমি মাথা কিনে নিয়েছো? তুমি চড়ুই দিদির সমান হয়ে গেলে? চড়ুইকে? চড়ুইকে আমি তখন থেকে শুনে যাচ্ছি, চড়ুই 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 বলছি। চড়ুইটাকে আর চড়ুই কোন সম্পূর্ণটা আমার ছেলে করেছে? আরে বাবা, এসব কিছু হয়নি। তুমি দাঁড়াতে চুপ কর। বলো কি করেছে আমার ছেলে, আর তার চাকরিটা কেন গেল? বলো তুমি সব জানো। মা, চড়ুই হচ্ছে সেদিনকে দেখলে না ফাংশনে, ওই মেয়েটা হচ্ছে চড়ুই। এই তুমি বলো না কি করেছো চড়ুইয়ের সঙ্গে? হ্যাঁ, কেন আমার ভাইয়ের নামে তুমি তখন থেকে বদনাম দিয়ে যাচ্ছ বলো? তোরা কি একটু চুপ করবি? কেন চুপ করবো ভাই? আমাদের বাড়ি বয়সে তোর নামে সমানে খারাপ কথা বলে যাচ্ছে, আর আমরা চুপ করে শুনে যাবো? দিদি, তোমার ভাইয়ের যদি কিছু না হয় না, কোনো বিপদ যদি না হয়, আমি খুব খুশি হব। কিন্তু কি বলো তো, তোমার ভাইকে একটু বুঝিয়ে দিও, নিজের যা স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডেই যেন থাকে, তার থেকে যেন বেশি না বাড়তে যায়। না হলে আজ যে বিপদ হয়েছে, এর পরেও ঠিক সেই বিপদই হবে। এই টাকাটা আমি এখানেই রেখে যাচ্ছি, নিয়ে নিও। দাঁড়াও। কেন? টাকাটা নিয়ে যাও। দেখো, তুমি আমার কাছে টাকা পাও, টাকাটা আমি আমার কাছে রাখবো না, টাকাটা নিয়ে নাও। আচ্ছা, আপনি তোর মা, আপনি বরঞ্চ টাকাটা রাখো। একদম না। টাকাটা যখন আমি নিইনি, কেউ নেবে না। মা, খবরদার এই টাকায় তুমি হাত দেবে না। আমিও একটা কথা বুঝতে পারছি না কিছুতেই। টাকাটা ওর বিপদের দিনে ও নিয়েছিল, তোর কাছে ধার নিয়েছিল। আজকে বাড়ি বয়ে দিতে এসেছে যখন, তুই নিচ্ছিস না কেন? হ্যাঁ, সত্যি সত্যি ভাই, তুমি এত দরদের মানে আমি বুঝতে পারছি না। সব মানে তো তোকে বুঝতে হবে না দিদি। টাকাটা আমি নেব না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি যেটা বুঝেছি আমি সেটা করেছি। আমি তোর সব কাজের মানে বুঝতে যাই, কাজেই তুইও আমার সব কাজের মানে বুঝতে আসিস না। বুঝলাম, কিন্তু তুই আমাকে বল। টাকাটা আমি নেব না মা। নিস না, আমাকে বল কি হয়েছে। কিচ্ছু হয়নি। এই, বাড়িও। আমি টাকাটা তাহলে শোধ করব কি করে? হ্যাঁ, দুদিন পর আমার তো বিয়ে হয়ে যাবে। বিয়ের পর তো আমি আর কাজকর্ম করব না, রোজগারও হবে না, দেবো কি করে? দিতে হবে না। আমি ভাববো যে কারোর সাহায্যের দরকার ছিল, আমি তাকে বিপদের দিনে সাহায্য করেছি। কেন? শুধু শুধু আমি তোমার সাহায্য নিতে যাব কেন? নিতে হবে না, ফেলে দিও টাকাটা। তুমি এখন বড় লোক, মহারানী,
দোতলা বাড়ির মালকিন। ওখানে গিয়ে অনেক গরিব দুঃখী পাবে, তাদের দিয়ে দিও। এই দাঁড়া, ও যাবার আগে আমি ওর কাছে জানতে চাই, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। মা কিচ্ছু হয়নি। কি করেছে আমার ছেলে চোরের সঙ্গে? তুমি কিচ্ছু চুপ হয়- করবে কিনা? আমার ছেলে কি করেছে বলো। তোমাকে আমায় বলতেই হবে যে কেন তার চাকরিটা গেছে। বলে যাও আমাকে, বলো। দেখুন, আমি বাইরের মেয়ে, আমি যদি কিছু বলি আপনাদের কথাগুলো মিথ্যে মনে হতে পারে, তাই যেটা সত্যি সেটা আপনার ছেলেই বলুক। এই, ভাই অনেক হয়েছে আর ভালো লাগছে না। তুই বল কি হয়েছে বল, নাহলে আমরা ওই বাড়িতে যাবো। কিন্তু বল। কিছু হয়নি, আমি বলছি তো। তাহলে কি হয়েছিল? কিচ্ছু হয়নি। চড়ুই সেদিন প্রচন্ড নেশা ভাঙ করেছিল, সেই অবস্থায় আমি ওকে বাড়ি পৌঁছতে গেছিলাম। ভুলভাল বকছিল, তাই ওর বাড়ির লোক ভেবেছে আমি ওকে অসম্মান করেছি। বড় লোকে না এরকমই হয়। সত্যি হয়নি, সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। আমরা যেন এখানে অপরাধ করবার জন্য বসে আছি। আর তোকেও বলি, আরি তুই তো প্রতিবাদ করতে পারতিস নাকি? প্রতিবাদ করেই তো কাজটা ছেড়ে দিয়েছি। তুমি যে কিছু করনি তার প্রমাণ কি? আমি এখন তোমাকে প্রমাণ দেব? না, আমাকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই তোমার। যারা থানা পুলিশ করবে বলেছে তাদেরকে অন্তত প্রমাণ দিও, তাহলেই হবে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, চড়ুই দিদির তো তোমার প্রতি অনেক দয়া মায়া আছে, কারণ চড়ুই দিদি তো তোমাকে ভালোবাসে। তাই চড়ুই দিদি না কোনোদিনও তোমার নামে মিথ্যে কথা বলবে না। যাই হোক দিদি, তুমি বরঞ্চ টাকাটা তোমার কাছেই রাখো। আমার ভাই যখন টাকাটা নিচ্ছে না, তখন এই টাকাটা আমি কিভাবে নেব? আর তাছাড়া তোমার সঙ্গে ওর কি কথা হয়েছে সেটা তো আর আমি জানি না। ওর সাথে আমার কোনো কথাই হয়নি দিদি। হ্যাঁ, আমার বিপদের দিনেও আমায় টাকাটা ধার দিয়েছিল। আমিও বলেছিলাম যখন হাতে টাকা পাবো তখন ওকে টাকাটা শোধ করে দেব। হ্যাঁ, এই দুদিনে পেরেছি তাই দুদিনেই শোধ করে দিচ্ছি। দেখো, এমন কোনো কথা কিন্তু ওর সাথে আমার হয়নি যে আমাকে টাকাটা 2 বছর পর শোধ করতে হবে। আর এমনও কোনো কথা হয়নি যে আমাকে নিজেকে রোজগার করেই টাকাটা দিতে হবে। তাই তোমার ভাই কেন টাকাটা নিচ্ছে না সেটা ওই জানে। নিয়ে নাও টাকাটা। টাকাটা নিজে হাত পেতে নিয়েছো, নিজের কাছেই রাখো। এই টাকার আমার কোনো দরকার নেই। শোনো ফুলঝুরি, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার যথেষ্ট আছে। ওরকম একটা মানুষের কাছ থেকে নেওয়া টাকায় আমি হাতও দেবো না। ওই যে বললাম না, আমি মনে করে নেবো একজন বিপদে পড়েছিল, তাকে সাহায্য করেছিলাম, টাকাটা তার কাজে লেগেছে। আর তাছাড়া এই টাকাটা না পেলে আমি মরে যাব না। এই টাকাটা আমি গান গেয়ে রোজগার করেছিলাম, সেই টাকাটা আমি নাও পেতে পারতাম। যাক, অনেক কথা হয়েছে, এবার ফিরে যাও। ফিরেই যাব লালন। তোমার সাথে হয়তো আমার সারা জীবনে আর দেখা হবে না, কিন্তু একটা কথা বলি, গরিবের কথা না বাসি হলে খাটে। আমি একটা কথা বলি তোমার লালন, দেখো চড়ুই দিদি তো তোমাকে ভালোবাসে না, খুব ভালোবাসে। তাই চড়ুই দিদির ভালোবাসাটা মেনে নাও আর নাটক করো না। দেখো, তুমি যে কিছু করোনি সেটা তো আর কেউ বিশ্বাস করবে না, না?